রহমানের রহিম। শুভরাত্রি সবাইকে, জুম্মা মোবারক। উড়ন্ত পাখি, দুনিয়ার সব পাখি তো উড়ে বেড়ায়, তবে এই গল্পে আমরা অন্য রকম উড়ন্ত পাখি কথা জানব। নামকরা 4টি পাখি জবাই করা হয় আল্লাহর ইচ্ছায়, সেগুলো আবার জীবন ফিরে পায়। শুধু জীবন ফিরে পেয়ে মরার মতো পড়ে রইল এমন নয়, রীতিমতো সেগুলো আকাশে উড়ে বেড়ায়। নবী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নিজেই পাখি 4টিকে জবাই করেন। তারপর তিনি আল্লাহর বাতলে দেওয়া পন্থায় পাখিগুলোকে জীবিত করার কৌশল অবলম্বন করেন, আর অমনি পাখিগুলো জীবিত হয়ে উড়ে এসে তার হাতে বসে। এই অদ্ভুত অলৌকিক কাহিনী আমরা একটু পরে শুনব। তার আগে আমরা তার একটু বুদ্ধির কথা শুনে নিই। নবী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ছোটবেলা থেকে ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। শুনতে আশ্চর্য লাগে, তিনি নিজ বুদ্ধি খাটিয়ে আল্লাহকে আবিষ্কার করে ফেলেন। দুনিয়ার সব আবিষ্কারের গোড়ায় ছিল গবেষণা, আর গবেষণার আগে ছিল গবেষকের চিন্তা ভাবনা। ওই যে বিজ্ঞানী নিউটনের কথা, একদিন তিনি আপেল গাছের তলায় শুয়েছিলেন। শুয়ে শুয়ে দেখলেন গাছ থেকে আপেল মাটিতে পড়ল। তার চিন্তা হলো, এটি নিচে কেন পড়ে, উপরের দিকে কেন যায় না? এই চিন্তা তাকে মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারে সহায়তা করে। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা সেই ছোটবেলা থেকে ভাবেন, এই যে মহাকাশ, বিশাল পৃথিবী, সাগর মহাসাগর, সুউচ্চ পাহাড় পর্বত, বড় বড় গাছপালা, এত সব কিছু কে বানালো? আমাকেই বা কে বানালেন? নিশ্চয় কেউ না কেউ বানিয়েছেন, কিন্তু কে তিনি? এই সব কিছু তো আল্লাহ বানিয়েছেন, কিন্তু এই কথা বলার কেউই ছিল না। মা বাবা, পরিবারের অন্য কেউ আল্লাহকে চিনত না, সমাজের কেউ আল্লাহকে জানত না। তখন তো স্কুল মাদ্রাসা ছিল না, বইপত্র ছিল না, কিভাবে তিনি আল্লাহকে চিনবেন? সারাদিন তিনি এই নিয়ে ভাবেন। তার সমাজের এক শ্রেণীর লোকে মূর্তি পূজা করত। তিনি ভাবেন, এগুলো তো মানুষের বানায়, এরা তো সৃষ্টি। তার বাবা ছিলেন মূর্তি বানানোর কারিগর, নাম ছিল আজর। তাই মূর্তি বানানোর ব্যাপারটি ছিল তার নিজ চোখে দেখা অভিজ্ঞতার বিষয়। সেই সমাজে আর এক শ্রেণীর লোক ছিল, তারা নক্ষত্রের পূজা করত। তিনি তাদের বিষয়ে গবেষণা শুরু করেন। গবেষণা ছাড়া এটির রহস্য উদ্ঘাটন করা সম্ভব ছিল না। তিনি গবেষণার লেগে যান। এক সন্ধ্যায় তিনি খোলা মাঠে বসে আছেন, আকাশের দিকে তাকিয়ে একটি বড় তারা দেখতে পান। তিনি বলেন, এই হবে আমার সেই রব, আর কেউ নয়। সম্ভবত এটি ছিল সন্ধ্যা তারা। একটু পরে সেটি অদৃশ্য হয়ে গেল। তিনি বলেন, না, এই আমার রব নয়। সম্ভবত এটি কৃষ্ণপক্ষের অবহেলার রাত ছিল। একটু পরে তিনি প্রায় পূর্ণিমার উজ্জ্বল চাঁদের উদয় দেখতে পান। বলে, এটাই তো আমার রব। কিন্তু রাতের শেষে সেটিও অদৃশ্য হলো। বললেন, না, আমার রবের দিশা পেলাম না। আমার আসল রব আমাকে পথ না দেখালে তো আমি দিশেহারায় থেকে যাব। চাঁদ অদৃশ্য হওয়ার পরে সকালবেলায় আবারও তেজতৃপ্ত সূর্যের উদয় চোখে পড়ল। ভাবলেন, এটা তো আকাশের মধ্যে সবার চেয়ে বড়, তাহলে এটাই হবে আমার খুঁজে বেড়ানোর রব। কিন্তু দিন শেষে সেটিও অদৃশ্য হয়ে গেল। এবার তিনি বলে উঠলেন, আরে নক্ষত্র পূজারী জাতি আমার, এটা তো শিরক ছাড়া আর কিছুই নয়। আমার পক্ষে তোমাদের এমত অবস্থায় তার মনে এক আল্লাহর ধারণা জেগে ওঠে। আল্লাহকে আবিষ্কার করে তিনি বলে ওঠেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থাৎ আমি সরাসরি সেই আল্লাহর দিকে আমার মুখ ফিরালাম, যিনি আসমান জমিন সৃষ্টি করেন। আমি মুশরিকদের মতো কেউই নয়। নবীদের জমানায় বিদ্যালয় ছিল না, জগৎ ছিল তাদের প্রাথমিক বিদ্যালয়। ইব্রাহিম